হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে 8:30, পুরো 8:30। তো আজকে আর কি আমি তো বুঝতেই পারছো দেখে কোথায় আছি। এই বাড়িতে ছিলাম আর কি কালকে। তো সকাল সকাল ছেলেকে তুলে ব্রাশ করে দিয়েছি, দিয়ে আর সেই তো ছাদে খেলতে ভালোবাসে, তো ভালো খাবারটা নিয়ে পড়ে যাই বাবা। তো ভাবলাম ওর খাবারটা নিয়ে ছাদে চলে যাই, একেবারে ওর খাওয়াও হয়ে যাবে একবারে ওর খাওয়াও হয়ে যাবে, আবার ওর ছাদে ঘোরাও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। তো সেই জন্য একবারে ওকে নিয়ে ছাদে চলে এলাম। বাবাই বাবাই। হ্যাঁ, ইপি খাবে, ইপি খাবে, ইপি খাবে। তো ইপি করে দিয়েছি, ইপি খেয়ে যাবে। খুলো না, টুপি খুলো না, হাওয়া দিচ্ছে। তাহলে আমি নিচে নিয়ে চলে যাবো কিন্তু। তাহলে টুপি পরো, টুপি পরো, টুপি পরো, টুপি পরো, টুপিটা পরো। হাওয়া ঠান্ডা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাবালে, কি ঠান্ডা। চলো ওইখানে বসো, খাটে বসো, খাটে বসো। তো চলো ওকে আগে খাইয়ে দাইয়ে নিই, ওর বাবা চলে আসবে, আবার এলে আবার তখন তাড়া তাড়া দেবে। এরোপ্লেন, কত বলো এরোপ্লেন, কত বলো। হ্যাঁ, খুঁজে পাচ্ছ না তুমি। এরোপ্লেন, টাটা। পাখি নয়, কি বলো, কাক। তো চলো খাইয়ে দিও। গল্প করতে করতে তো বসো, আমার ভিডিও করবে না বলেছিল। ভিডিও করলে কি হয়? ওই তার সামনে দেখো দুষ্ট বসা ছিল। আমিও বলছি না, আমিও তো বুঝছি কত ছোট মা ব্যাগটা করে নিয়েছে, দেখো হ্যান্ডেলে ঝুলিয়ে নেবে, পড়ে যাবে। দেখ ব্যাগটা। কার সাথে গল্প করছে বলতো? শুনতে পাই, ভিডিও শুনে দেবে কোনে। যাবে বলতো। এই বাইকেরা ছিড়িনি। বাইক কম, স্কুটার বেশি হয়ে গেছে। কেমন আওয়াজ শোনো স্কুটারের মতো। হ্যাঁ, দেখ স্কুটারে কিন্তু এরকম আওয়াজ হয়। বাবার স্কুটারটা সেই প্রথম যেটা ছিল না বাবা, তোর ভাই এসে চলে গেছে ওদিক দিয়ে মনে। তো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ঘি আলু সেদ্ধ ভাত প্রেশারে করে করেছিলাম। তো মেনু খেয়ে স্কুলে যাবে, তো সেই করা হয়েছিল। চলো আমরা একটু খেয়ে নিই। তো ঘরের এমনি সব কাজ শেষ। তো সকাল সকাল অনেক করে নিয়েছিলাম, ছেলেকে আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভাবলাম একটু ঘরের কাজগুলো করে নিই, তাহলে মার একটু সুবিধা হবে। তো সেই জন্য করে নিয়েছিলাম। আর তারপরে ছেলে আসার পর ও খুব নিচে খেলছিল, ফোন দেখছিল একটু। ফোন দেখে লাভ নেই, নিচে খুব জ্বালাতন করছে, বদমাইশি করছে, ইট ফিট নিয়ে খেলা করছে। তো মা রান্না করছে, অসুবিধা হচ্ছে অনেক। সেই জন্য ভাবলাম যে ওপরে নিয়ে যাও, ওপরে নিয়ে গেলে খেলবে। ওপরে নিয়ে এসেও কোনো লাভ হয়নি, ওপরেও সেই ধুলো ঘাটছে। কোথায় নিয়ে যাবো, আবার নিচে নিয়ে চলে যাবো। এখন কটা বাজে? 1:16 বাজে। তো একটু পর বা এখন নিচে নিয়ে যাবো, গিয়ে স্নান করে দেবো। তো দাঁড়া দেখাচ্ছি কী করছে। ওই যে পাঁচিলের পিছনে বসে রয়েছে, বসে বসে চারটি ধুলো তুলছে। ওই দেখো, তুলে আর ওপরে ঢিপি করছে। সব ঝাঁটফাট দিয়ে কোনার দিকে যে জঞ্জালগুলো, ওইগুলোকে তুলে তুলে ওই যে। তো চলো, আমার ফোনটা গরম হয়ে গেছে, ফোনটা অফ হয়ে যাবে, তো আমি একটু অফ রাখছি।
তো এটা ছিল আজকের আমাদের দুপুরের খাওয়া। তো দুপুরের খাবারে ছিল আলু ভাতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, বিট গাজর ভাজা, আলু ভাজা, মেথি শাক দিয়ে বেগুন ভাজা, লেবু, পেঁয়াজ আর ডাল। তো খুব সিম্পল খাবার ছিল, কিন্তু এই ডাল আর আলু ভাতে আমার মানে সব থেকে ফেভারিট একটা খাবার। মাছ মাংস সব কিছুর চেয়ে, মাছ তো আমি এমনিতেও খুব একটা খাই না, পেটির মাছটাই খাই শুধু, আর মাংস শুধু একটা হাড়, ব্যাস। তো এই দেখো মেনু এদিকে চলে এসছে স্কুল থেকে। তো বলছিল স্কুলে কি কি হয়েছে না হয়েছে, তাই বললাম তো ঝুঁটি বেঁধেছি সেই রকমই দেখাবো তোকে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা অনেক ছোট হয়ে যাবে, আজ আর বেশিক্ষণ ব্লগ করতে পারিনি। তো এখন এই সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন আমরা অনেকক্ষণ উঠে গেছি। তো মেনুকে বলেছিলাম পড়ার ছুটি হলে ফোন করবি, মাসি আসছে। মেনুকে বলেছিলাম পড়ার ছুটি হলে ফোন করবি, যাবো তাহলে গিয়ে। তো ফোন করেছিল, তো এখন যাচ্ছি ওকে গিয়ে একটু আনতে, আমি আর আমার ছেলে। ব্যাস, ওর ঘুম থেকে উঠেছি, টুপি পরিয়েছি, তাই কাঁদছে। তো চলো যাই হোক, মেনুকে নিয়ে আসি আগে, তারপর আবার কথা হচ্ছে। বাবার নাকি সাইকেল। তো এই দেখো একটা চিপস এনেছিল, একটা না দু প্যাকেট এনেছিল। তো এই চিপস গুলো থেকে না গাড়ি বেরোয়, গাড়ি পাঁচের ভিতরে। তো দুটো প্যাকেট এনেছিল, দুটো প্যাকেট থেকে এই যে দুটো বেরিয়েছে, একটা গাড়ি। এই ও কিন্তু যতবার আমাদের ওখানে পাওয়া যায়, তো যতবার খেয়েছে গাড়ি বেরিয়েছে। আজকে আবার দেখছি একটা বাইকও বেরিয়েছে। হ্যাঁ, মোটর সাইকেল। দেখি দেখাও। ও এখন দেখবে না, এখন দেখাবো। খুব মজা পেয়ে গেছে, মাসি খেয়ে নিচ্ছে, মাসি খেয়ে নিল। ইয়ামি খাস না রে, ইয়ামি খেতে। এর জন্মদিন, ওর মুখে ভাত, অন্নপ্রাশন হচ্ছে, তার সেই হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। তো এখানে দেখো আমি আবার ফুচকাওয়ালি হয়ে গেছি। মানে যখনই ফুচকা আনা হয় বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য আর কি, বানিয়ে বলতে কি মানে বাড়িতে আর কি আলু টালু ভরে জল টল দিয়ে সবাইকে দেওয়া, তো সেইটা মানে ওটা আমার কাজ। তো ওদেরকে বলছিলাম যে এটা বড় কিছু আনতে, ভাবছিলাম যে এতে ধরবে কি ধরবে না। তো দুটো নিয়ে এসেছিলো বাটি। তো একটা বাটিতে আর কি পুরো জলটা আর কি ঢেলে নিয়েছিলাম, আর আরেকটা যে বাটিটা রয়েছে ওটার মধ্যে অল্প করে আর একটু জল দিয়েছিলাম, কারণ আমার ছেলে এখন টক জল দিয়ে ফুচকা খাওয়া শিখেছে। তো সেই জন্য ওর জন্য আর কি আলাদা করে জল দিয়েছিলাম, কারণ নাহলে আমাদের জলটার মধ্যে ফুচকা ডুবিয়ে খাবে। শুধু ডুবিয়ে খাবে না, পুরো ভেঙে চটকে খাবে। তো সেই জন্য ওর জন্য একটা বাটি দিয়েছিলাম, আর আমাদের একটা মানে আমাদের আলাদা নিয়েছিলাম। নিয়ে এদিকে আমি জলটা ভরে রেখেছিলাম, আর এদিকে দেখো এদিকে রয়েছে ফুচকা। তো মেনুকে আমি বলছি অফ কর, বলছে দাঁড়া আরেকবার ফুচকাটা দেখাই। তবে সমানে বলছি তুই ফোনটা অফ কর এবার। তো ভালো। তো এদিকে সবাই রেডি হয়ে বসে গেছে ফুচকা খাওয়ার জন্য, আর আমি ওদিকে বানাচ্ছি। তো আমার ছেলে ওদিকে ওর কাজ ছাড়ছে, জানি না কেন হাসছিলাম, ভুলে গেছি। যাই হোক, তো চলো। আর আলুটা দেখো, আলুর ভিতরে লঙ্কা মানে কাঁচা লঙ্কা ভরে দিয়েছিল। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার ছেলের ফুচকা খাওয়ার স্টাইল, মানে যেটা তোমাদেরকে বলছিলাম একটু আগে। ও জল মানে টক জল দিয়ে এখন করে খেতে শিখেছে। আগে তো শুধু একটা শুকনো ফুচকা, গোটা ফুচকা, কোনো ফুচকা দোকানে আমরা এখন ফুচকা খেতে যেতাম, তখন গোটা ফুচকা একটা হাতে ধরিয়ে দিতাম, ওটাই আর কি সারাক্ষণ ধরে খেত, আমাদের ততক্ষণে ফুচকা খাওয়া হয়ে যেত। কিন্তু না, এখন আবার ফুচকা খাওয়া শিখেছে টক জল দিয়ে। আলুটা খায় না, আলুটা যেহেতু ঝাল, আর আলু দিয়ে ওইভাবে আর কি খেতে পারে না, তো এইভাবে ভিজিয়ে চুবিয়ে ওর ভেতরে খায়। মিউট করে দে। শশা কই কাউ এবার লঙ্কা খাইয়ে দাও, লঙ্কা দাও। ইয়েস
সত্যি সত্যি আনতে গেছে লঙ্কা। খাবো না। ও ভগবান! ঝাল ঝাল লঙ্কা ঝাল পুরোটা না পুরো ঢোকাবো। কি করিস বল এবার দেখ, অতগুলো পেঁয়াজ খাওয়া যায়? কারবার দেখো, সাজিয়ে দিচ্ছে, আর খাবো না। কি করছে? সাজিয়ে দিচ্ছে ওরা। রিং বানিয়েছে। দিদাকে দাও রিং, দিদাকে দিদাকে। পুরোটা আমার খেতে হবে। আমি আর খাবো না, আমি আর খাবো না, আমি আর খাবো না, শুধু বলেছে আর খাবো না। হুড় করে নেমে গেছে, চলো, লঙ্কা কেটে কেটে দিচ্ছি না। লঙ্কা খাওয়াবে, হুড়মুড় করে নেমেছে লঙ্কা। কেটে কেটে অল্প অল্প করে, অতটা গোল না, বুঝতে পারছে না কতটা দেবে। খেলা যাবে না। খাবো না না। ওকে কোনো ভাত ফেলতে দেয় না। একটা ভাত ফেলে দাও। বমি করবো, ফেলে দেবো, ঠিক আছে, গাল থেকে পড়বে না। রাখো, এগুলো কোথায় পেলে তুমি? এই লঙ্কা তাহলে বলেছি, বলো বলো। হ্যাঁ, চোখ জ্বালা করবে, তাহলে দুটো লঙ্কা একসাথে দিয়ে। চারটা লঙ্কা, মা লঙ্কা খাবো না, আমি আর খাবো। আদর এত। দিদাকে দিদাকে না, 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 না। দিদাকে 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 এই তো দিদা 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 দিদাকে দিদাকে দিদাকে। সারা গাল থেকে বার করে দিয়ে দিচ্ছে। নো 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 No, no, no. মাথা গেল খাবার খেতে পারছি না। এই মিনিট বন্ধ কর না, সাউন্ডটা রেকর্ড হয়ে যাচ্ছে। No, 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 no. দিদা দিদা No, no. লঙ্কা। এই তো দিদাকে দিদাকে No, no, no. দিদাকে দাও দাও দাদাজি। দিদাকে দিদাকে। না, দাদাজিকে। আর সারা আর লোক নেই, সারা খাও। হজম করেই যায় সব খাবার। বিরিয়ানি খাওয়ায়। খাবারের আগে হজম। সব দিচ্ছে বল। এরপর পিয়ে এত পেঁয়াজ খাওয়া যাবে না। এ দাঁড়াও, রিল করে নি তাহলে। রিং করে ওটা হাসছে। কারবার দেখো, রিং করে নিল। অত পেঁয়াজ খাবে না বলে চলে। এক খাটা দিচ্ছি। এটা করে দেবো। ওয়াও সার্কেল, ওয়াও সার্কেল। হ্যাঁ হ্যাঁ সার্কেল। আরে দাঁত 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 ছয় দাঁত। দিদাকে দিদাকে। No, no, no. এটা বাসিকে বাসিকে। না আমাকে না। এই তো এই তো এই তো। তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবা এই তো অন্ধকার। এই আমার ছেলে নেই, আমার ছেলে সামনে বসে গাড়ি চালাচ্ছে। তো ও গাড়ি চালাচ্ছে, আমরা চড়ছি। তো গাড়ি যাচ্ছি। 12টা 11:30 কিছু একটা হবে, বোঝা যাচ্ছে না এখনো। বাড়িতে এই দেখো, এই ঠান্ডা লেগেছে অনেক। ঢাকা আছে।